আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স মিনি ব্লগ অ্যান্ড কুকিং। চলে এলাম আরেকটি মজাদার রেসিপি নিয়ে। খুবই সহজভাবে এই নারিকেল চিংড়ির রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। মজাদার এই নারিকেল চিংড়ি রান্নার জন্য আমি প্রথমে কিছু মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো বেশি বড়ও না বেশি ছোটও না, তো এগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন চিংড়িগুলোকে একটু লবণ ও হলুদ মাখিয়ে হালকা ভেজে নেব। খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু এই নারিকেল চিংড়িটা রান্না করা যায়। এই নারিকেল চিংড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এই তেলে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে আপনারা পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। এরপর দিয়ে দিব লবণ, 5-6টা ফালি করা কাঁচামরিচ ও হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব এখানে আগে থেকে বেটে রাখা নারিকেল বাটা দিয়ে ভালো করে কষাবো। এই নারিকেল চিংড়ির রেসিপিটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। যখনই দেখা যাবে মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। নারিকেল বাটাটা ভালো করে কষানো হয়ে গেছে, তো এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে ভাজা চিংড়িগুলো দিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেনি অবশ্যই বাসায় একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই মজা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং নতুন নতুন মজাদার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মজাদার এই নারিকেল চিংড়ি। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই মজাদার। গরম গরম ভাতে পেট ভরে খাওয়ার জন্য এই একটা তরকারি কিন্তু যথেষ্ট। রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।